মন দিয়ে একটা সিনেমা দেখছি, আর কয়েকটা মশা আমাকে কিন্তু কামড়েই চলেছে, তখন কিন্তু আমি টের পাই না। কেন? ওই সিনেমাটা দেখতে আমি এত ব্যস্ত, এত গভীর ভাবে তার সাথে যুক্ত হয়ে আছি যে মশাগুলো কামড়ে একেবারে রক্ত খেয়ে ফুলে গেছে, কিন্তু আমার টেরই নেই। মানে কোনো একদিকে যখন মনোযোগ খুব বেশি বাড়ে তখন অন্যদিক অটোমেটিক্যালি খেয়াল থাকে না। सहनम सर्व दुखानम प्रतिकारम अपूर्वकम चिंता विलाप रहितम सा तितिक्षा निगद्यते। सर्व दुखानाम সকল প্রকার দুঃখের, চিন্তা বিলাপ রহিতম চিন্তা ও বিলাপহীন, অপ্রতিকার পূর্বকম প্রতিকার না করিয়া, সহনম সহ্য করিয়া যাওয়া, সা তাহা তিতিক্ষা নিগদ্যতে তিতিক্ষা বলিয়া কথিত হয়। যে কোনো প্রকারের দুঃখ উপস্থিত হোক না কেন, বলছে যে কোনো প্রকারের দুঃখ উপস্থিত হোক না কেন, তাহার জন্য মনে কোনরূপ চিন্তা ভাবনা না করিয়া বা দুঃখের কথা অন্যের নিকট প্রকাশ না করিয়া এবং দুঃখের প্রতিকারের জন্য কোনরূপ চেষ্টা না করিয়া সহ্য করিয়া যাওয়াকে তিতিক্ষা বলে। যাই হোক না কেন, আমি আমার যে শান্ত অবস্থা এটাকে ছাড়ব। কেন? প্রতিকার করতে যাওয়া মানে চঞ্চল হওয়া। মানে এক কথায় কোনোভাবেই আমি চঞ্চল হব না। যতই দুঃখ আসুক, যাই হোক না কেন, আমি সেটার প্রতিকারের চেষ্টা করব না। বলছে এটা তো খুব কঠিন, প্রতিকারের চেষ্টা করব না কিভাবে? কেন? মনের প্রথম কাজই তো হচ্ছে রিয়াক্ট করা, তাই না? প্রতিক্রিয়া। কিছু বললেই কেউ কিছু, দুঃখ তো দূরের কথা, কেউ কিছু বললেই তো মেজাজটা গরম হয়ে যায়। তা প্রতিকার করব না আমি দুঃখ পেলেও, বলছে কিভাবে করবে? বলছে আত্মচিন্তন করতে করতে একটা সময় আসে যখন এগুলো আমার গায়ে খুব একটা লাগে না। কেমন? যেমন আমি সাপোজ মন দিয়ে একটা সিনেমা দেখছি, আর কয়েকটা মশা আমাকে কিন্তু কামড়েই চলেছে, তখন কিন্তু আমি টের পাই না। কেন? ওই সিনেমাটা দেখতে আমি এত ব্যস্ত, এত গভীর ভাবে তার সাথে যুক্ত হয়ে আছি যে মশাগুলো কামড়ে একেবারে রক্ত খেয়ে ফুলে গেছে, কিন্তু আমার টেরই নেই। মানে কোনো একদিকে যখন মনোযোগ খুব বেশি বাড়ে তখন অন্যদিক অটোমেটিক্যালি খেয়াল থাকে না। সেইভাবেই যখন আত্মচিন্তনে বা ঈশ্বর চিন্তায় আমি মগ্ন থাকব, তখন বাইরের এই দুঃখগুলো আমার স্পর্শ করতে পারবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রথম প্রথম অসুবিধা হবে, তারপর করতে করতে ধীরে ধীরে এই অবস্থা চলে আসে। এটাকে বলা হচ্ছে কি? তিতিক্ষা। সহ্য করো, বলছে সহ্য করো, সহ্য করো, সহ্য করো। আমাদের মহাপুরুষরা বারবার, ঠাকুরও বলছেন সহ্য করো। মা বলছেন যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়।